আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসী যে যেখানে আছেন, আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আর ভালো থাকেন, সুস্থ শান্তিতে থাকেন, এই কামনা করে আজকে আমার ভিডিও আমি আরম্ভ করতেছি। তো আজকে আপনাদের সামনে আয়ুর্বেদিক ফর্মুলায় ওষুধি গাছ সম্পর্কে একটা আলোচনা করব। যে গাছটির নাম নিয়ে এলো পাতাবাহার। এই যে পাতাবাহার গাছ দেখতেছেন, তো এই গাছটি খুব মূল্যবান একটা গাছ, ঠিক আছে। এই গাছ আল্লাহ তাআলা এই গাছের মধ্যে অনেক গুণ ক্ষমতা রেখেছে। তো গাছ মানুষকে যত সম্ভব যে কোনো গাছ মানুষকে উপকারী করে থাকে, ক্ষতির কোনো দিক খুব কম। এটার মধ্যে আরেকটা গাছ আছে চুত্রা পাতা, ওইটা আবার গাছ এই চুত্রা পাতা যেটা, ওইটা আবার আপনার গায়েতে লাগলে জ্বলে। তো এই গাছটি দেখতেছেন, এটা আপনি রূপচর্চার লাগে অত্যন্ত মূল্যবান কাজ করে। যাদের অনেক সময় মুখ ও মাইসলা যে কালো কালো দাগ হয়ে যায়, মাইসলার জন্য এই গাছটা খুবই উপকারী, ঠিক আছে। যদি আপনারা চিনে থাকেন, আমাদের দেশে এই গাছটা পাতাবাহার বলে, ঠিক আছে। এটার অন্য কি নাম আপনারা যদি অন্য কোনো নামে চিনেন তাইলে হয়তো কমেন্ট করে জানাবেন কি নামে আপনারা চিনেন। এটা গাছটা হলো পাতাবাহার। তো এটার ব্যবহারের কিছু নিয়ম বিধি আছে। ব্যবহারের নিয়ম হলো, যদি কারো গালে অথবা কপালে গাড়ে মাইসা যে কালো দাগ, এই কালো দাগ যদি হয় তাইলে এ গাছ আপনি এভাবে 3টা পাতা, আমি হয়তো পাতাগুলা ছিঁড়বো না, আচ্ছা একটা পাতা ছিঁড়ে ফেলি। এই যে এরকমের 3টা পাতা, ঠিক আছে। এই যে আমি যে পাতাটি দেখাইতেছি, এরকমের 3টা পাতা আপনারা ছিঁড়বেন। 3টা পাতা ছিঁড়া যে পরিমাণ রস হয় 3টা পাতার, এ পরিমাণ রস একটা পাত্রে রাখবেন। আর গাভীর দুধ আপনি 1 পোয়া দুধ জাল দিতে দিতে আপনি করবেন, জাল দিতে দিতে একদম শুকায়, যেমন 100 টাক বা 1.5 টাক হয়। তো এরকমভাবে 3টা পাতা যদি একদিন আপনি ব্যবহার করেন তাহলে 3টা পাতা নেবেন, 3 দিন ব্যবহার করলে 9টা পাতা নেবেন। আর যদি 4 দিন ব্যবহার করেন তাহলে 12টা পাতা নেবেন। নিয়ে সেরা যে দুধটা আপনি জাল করছেন, এ দুধটার সাথে এ পাতাগুলির রস ছিটটা আপনি দিবেন, দিয়ে সেরা মুখটা সুন্দর করে ক্লিন করবেন। ক্লিন করার পরে আপনি কি করবেন, এ গাছের রসটা আপনি মিশ্রিত করবেন দুধের সরটার সাথে। মিশ্রিত করে রাত্রে ঘুমানোর আগে আপনি যেখানে মাছটা হয়েছে আপনার গালে বা গাড়ে, ওইখানে লাগাই দিবেন। এভাবে যদি 7 দিন ব্যবহার করেন, আল্লাহ তাআলা আপনার এই মাছটা দূর করে দিবে। এবং আমি যাবার আগে, হয়তো যাবারের সময় হয়ে গেছে, আমি যাবার আগে যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রবাসীরা আমার ভিডিও অনেক বেশি দেখেন, তো তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই। এবং অলরেডি পরে যারা দেখবেন এবং দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। ভালোবাসার বিনিময়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।